হ্যাঁ, এই যে স্লোগানটা সবাই একসাথে ধরবেন। এই যে একসাথে, কে বলে রে ঐক্য নয়, কে বলে রে ঐক্য নয়, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অটো না রিক্সা, অটো না রিক্সা, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। 11 মাস গত হলো, 11 মাস গত হলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কে বলে রে ঐক্য নয়, কে বলে রে ঐক্য নয়, অটো না রিক্সা, অটো না রিক্সা, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে। 11 মাস কত হলো, 11 মাস কত হলো। ধন্যবাদ। জানেন যে দেশ দৃশ্যমান মোটিফাই হয়েছে, সব জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু রিক্সা চালকদের জীবনে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আর যে অটো রিক্সা তাদের জন্য আনা হয়েছে, এটা দিয়ে শুধু চোর পুলিশ খেলা ছাড়া এই চালকদের কপালে আর কোনো সুখ মেলেনি। তাই আমরা আর চোর পুলিশের খেলা খেলতে চাই না। আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, আমাদের যে প্রধান উপদেষ্টা আছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে আমরা একটি 10 দফা দাবি দিয়েছিলাম। এই 10 দফা দাবি ছিল এই জুলাইয়ের রণক্ষেত্রে আহত নিহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার 1 নম্বর যোগাযোগ এবং তাদের অভিভাবককে তাদের স্বজনদের পাশে এনে দাঁড় করানো, এবং কারফিউর ভিতরে এই রিক্সা চালক ছাড়া রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা জানেন যে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। দুঃখের বিষয়, আজকে 11 মাস গত হয়ে গেল, 11 মাস 7 দিন, কিন্তু কোন রাজনৈতিক দলে আমাদের রিক্সা চালকদের কোনো কথা বললো না। আমরা ওইভাবে বলতেও বলি না, তারা আমাদের 54 বছর বাদ দিচ্ছে, এখন আর বলার কোনো দরকার নাই। তা আমরা 10 দফা যে দাবি দিয়েছিল সংক্ষিপ্ত আকারে আমি দেশবাসীর সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রথম দাবি, চলমান যুদ্ধে আহত এবং নিহত সকল রিক্সা চালকদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। আর সেই সাথে আমাদের দাবিটা হলো, যেহেতু এই আহত নিহত এবং এই আন্দোলনকারীদের পাশে কোনো চাকার গাড়ি এই রিক্সা চালক ছাড়া ছিল না, তাই আমাদেরকে সাহসী জুলাই যুদ্ধ হিসাবে ঘোষণা করতে হবে। আমাদের 2 নম্বর দাবি, যুক্তরাষ্ট্রের শ্রমনীতি আদলে বাংলাদেশের রিক্সা চালকদেরকে 1 নম্বরে রেখে শ্রমিকদের তালিকা প্রকাশ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, আমাদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়ের লেখাপড়া এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আর আমাদের যে 5 নম্বর দাবিটি, এটি একদম যৌক্তিক দাবি। এই যে 60-70 বছর বয়স, এরা এখন আর রিক্সা চালাইতে পারছে না, তাদের জরুরিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমাদের 6 নম্বর দাবি, এক্ষেত্রে অনুপ্রবেশ বন্ধ করতে হবে এবং কর্মের সময়সীমা করতে হবে। সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে গত 11 মাসে মনে হয় 11 লাখ 3 চাকার যানবাহন বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা নাই। যে ধরনের ব্যবস্থা তারা তৈরি করেছে, কয়েকটা চালককে শুধু মহাজনের কাছে দেনা বানানোর ব্যবস্থা করা হয়েছে, এখানে আইনের কোনো শাসন নেই। আমাদের 7 নম্বর দাবি, প্রত্যেক মোড়ে মোড়ে আমাদের জন্য পার্কিং এর ব্যবস্থা করতে হবে এবং রিক্সা চালকদের জন্য বিশ্রামগারের ব্যবস্থা করতে হবে। আমাদের 8 নম্বর দাবি, এটা স্পষ্ট ক্লিয়ার, যদি অটোকে মডিফাই করে বুয়েট পরিচালিত যে ই রিক্সা তৈরি করা হয়েছে, সেই ই রিক্সা এই 3 চাকার চালকদের জন্য নির্ধারণ করতে হবে, এটা যেন কোনো পুঁজিবাদের কবলে না যায়, সেজন্য দেশবাসীকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমাদের 9 নম্বর দাবিটি আরো ক্লিয়ার। আপনারা জানেন যে রাস্তার বাম পাশ ভালো করে মেরামত করা হয় না, যত ঢের ইট পাটকেল দোকান পার্কিং সবকিছু বাম পাশে দিয়ে রাখে। আমরা যখন ডান দিয়ে যাই, মানুষে বলে যে রিক্সাওয়ালারা খালি ডানে চালায়, আসলে যে বাইরের রাস্তা তারা ক্লিয়ার করে না, এটা কেউ বলে না। আমরা বলছি রাস্তার বাম পাশ ভালোভাবে মেরামত করতে হবে। আর আপনারা জানেন
24-এর বিপ্লব হয়েছে, 36 দিন আন্দোলনে যে বিপ্লবে দেশ অর্জন হয়েছে, সেই বিপ্লবে এই 3 চাক্কার বিপ্লব হয়েছে। এটা প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সেই মেধাবীরা লিখে রেখেছে যে 3 চাক্কার বিপ্লব। অথচ এই বিপ্লবীদের গায়ের পোশাক দেখেন, আজকে এই বিপ্লবীদের অবস্থা দেখেন। যে 3 চাক্কার বিপ্লব হয়েছে 36 দিন আন্দোলনে, সেই বিপ্লবীরা আজকে 11 মাস হয়ে গেল কর্মের জন্য লড়াই করে আমাদের নিয়ে কেউ কথা বলে না। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন স্বাধীন দেশ সংস্কার করতে হলে রিক্সা চালকদের প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে এবং এদেশের প্রত্যেকটা মানুষকে ট্রাফিক আইন শিখতে বাধ্য করতে হবে। এছাড়া আর কোনো দাবি নাই আমাদের।